হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব সিঙ্গুলার ও প্লুরাল থেকে আরও কিছু নিয়ম এবং যেগুলো গুরুত্বপূর্ণ। অ্যাপারেটাস কথার অর্থ কী? অ্যাপারেটাস কথাটার অর্থ কী? সাজ সরঞ্জাম। সাজ সরঞ্জাম। তাহলে সাজ সরঞ্জামের ইংলিশ হচ্ছে অ্যাপারেটাস। এর প্লুরাল ফর্ম কী হবে? এর প্লুরাল ফর্ম কিন্তু একই থাকবে। তাহলে এখান থেকে কি জানলাম? সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুটোই একই হবে। সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুটোই একই হবে। তবে অক্সফোর্ড ডিকশনারি বলছে অ্যাপারেটাসের প্লুরাল ফর্ম এটাও লেখা যায়, অ্যাপারেটাসেস। তাহলে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অ্যাপারেটাসের প্লুরাল ফর্ম অ্যাপারেটাসেস, অর্থাৎ এখানে কি যোগ করলাম? ইএস যোগ করলাম। কি যোগ করলাম? ইএস যোগ করে আমরা এটাকে প্লুরাল করলাম। নর্মালি অ্যাপারেটাসও কিন্তু তার প্লুরাল ফর্ম হয়। তাহলে অ্যাপারেটাস সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম দুটো, অ্যাপারেটাসও লিখলে প্লুরাল, আবার অ্যাপারেটাসেস ইএস যোগ করে লিখলেও প্লুরাল। এরকম আরও কিছু উদাহরণ দেখে নেব। আর কি কি হতে পারে? এয়ারক্রাফট। এয়ারক্রাফট এয়ারক্রাফট কথার অর্থ কি? এয়ারক্রাফট কথার অর্থ হচ্ছে বিমান। কি হচ্ছে? বিমান। এবারে এর প্লুরাল ফর্ম কি হবে? এয়ারক্রাফটের প্লুরাল ফর্ম তাহলে কি হচ্ছে? আরএএফটি, এয়ারক্রাফট। অর্থাৎ এয়ারক্রাফটের প্লুরাল ফর্ম কিন্তু সেই এয়ারক্রাফটই থাকছে। অর্থাৎ বিমান, তার প্লুরাল ফর্মে যেটা মানে হচ্ছে বিমান সমূহ। দুটোরই কিন্তু ইংলিশ একই, অর্থাৎ এয়ারক্রাফট মানে বিমান, এয়ারক্রাফট মানে বিমান সমূহ, দুটোই হতে পারে। অর্থাৎ এয়ারক্রাফটের সিঙ্গুলার ফর্ম এয়ারক্রাফট, প্লুরাল ফর্ম এয়ারক্রাফট। এরকম আরও উদাহরণ হলো ক্যানন। ক্যানন কথার অর্থ কি? গির্জার নিয়ম কানুনকে বোঝাচ্ছে। গির্জার নিয়ম কানুনগুলিকে ইংলিশে কি বলবে? ক্যাননস বলবে না। কেউ যদি বলে ক্যাননস এস যোগ করে দেয় তাহলে কিন্তু সে হয়ে যাচ্ছে ভুল। সঠিক উত্তর কী হবে তাহলে? ক্যানন। অর্থাৎ এখানে ক্যাননের প্লুরাল ফর্ম ক্যানন। এরকম আর কি কি নাউন আছে যেগুলোর প্লুরাল ফর্ম সেম? এরপরে আসছে কর্পস। কর্পস কথাটার অর্থ কি? সৈন্যকে বোঝাচ্ছে। সৈন্য। এখন কর্পসের প্লুরাল ফর্ম কী হবে? সেটাও কিন্তু সেই কর্পস, সৈন্যবাহিনী বা সৈন্য দল। কী বোঝাচ্ছে? সৈন্য দল। দেখো কর্পস ছাড়া আর কি রয়েছে? ডিয়ার। ডিয়ার মানে কি? হরিণ। তাহলে একটা হরিণ বোঝাতে কী বোঝাচ্ছে? ডিয়ার। অনেকগুলো হরিণ বোঝাতে সেটাও কিন্তু ডিয়ার। অনেকগুলো হরিণ বোঝালেও কিন্তু ডিয়ার। DEE আর ডিয়ার। চলো আর কি উদাহরণ? ইনিংস। INNINGS, ইনিংস। তাহলে ইনিংসের প্লুরাল ফর্ম কি? সেই ইনিংসই হবে। মিনস, উপায়, প্লুরাল ফর্ম মিনস। পাবলিক। পাবলিকের প্লুরাল ফর্ম কি? পাবলিকের প্লুরাল ফর্ম পাবলিক। স্যামন, তার প্লুরাল ফর্ম স্যামন। নেক্সট সিরিজ। ওয়েব সিরিজ, টেস্ট সিরিজ। সিরিজের প্লুরাল ফর্ম কী হবে? সিরিজ, সিরিজ। নেক্সট শিপ। ভেড়া। অনেকগুলো ভেড়া বোঝাতে কিন্তু সিপই থাকে, অর্থাৎ এখানে কেউ ভুল করে যেন এস না যোগ করো। এস কিন্তু যোগ হবে না বা ইএস যোগ হবে না। তারপরে স্পেসিস, তার প্লুরাল ফর্ম স্পেসিস। আমরা জানলাম MEANS, মিনস। মিনস কথার অর্থ হচ্ছে উপায়। এর প্লুরাল ফর্ম কি? এর প্লুরাল ফর্মও কিন্তু মিনস, উপায়গুলি হবে। তাহলে কিন্তু মিনসের অর্থ যখন এই মিনস, এর একটা আলাদা মিনিং আছে।
এই মিন্সের অর্থ যখন ইনকাম বোঝাবে, মিন্স মানে যখন বোঝাবে ইনকাম, আয়কে বোঝাবে, তখন মিন্স সর্বদা কী হবে? প্লুরাল হবে। মনে রাখবে, মিন্স সর্বদা কী হবে? তখন প্লুরাল, তখন মিন্স কথাটা প্লুরাল। তাহলে মিন্সের অর্থ যখন ইনকাম বোঝাবে, মিন্স একটি প্লুরাল নাউন। অর্থাৎ এর পরে যে ভার্বটা বুঝবে, এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সে ভার্ব কী হবে? অবশ্যই প্লুরাল ফর্মে বসবে। তাহলে ভার্বটা কী হবে? প্লুরাল ভার্ব হবে। ধরো তোমাকে বলা হলো, কোশ্চেন এরকম আছে যে মাই মিন্স ড্যাশ, এখানে অপশান দেওয়া আছে অ্যাম, ইজ অথবা আর। কী দেওয়া থাকলো? অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে, অ্যাম, ইজ, আর এর মধ্যে। তারপরে আছে নট ইকুয়াল টু দ্য ডিমান্ড। তাহলে দেখো মাই মিন্স, এখানে আছে অ্যাম, ইজ, আর, যে কোনো একটা হবে, নট ইকুয়াল টু দ্য ডিমান্ড, ডিমান্ড অনুযায়ী বা দাবি অনুযায়ী সমান নয়। তাহলে দেখো মাই মিন্স, এখানে মিন্স কথার অর্থ কি? ইনকাম। আমার ইনকাম অ্যাম, ইজ, আর, কোনটা? এই তিনটার মধ্যে কোনটা হবে? নট ইকুয়াল টু দ্য ডিমান্ড। আমার যতটা দরকার, আমার দাবি, আমার যতটা দরকার ততটা সাম্যতা রক্ষা করতে পারছে না আমার ইনকাম, মানে আমার ইনকামটা কম, অর্থাৎ আমার যতটা চাহিদা সেই অনুযায়ী ইনকামটা কম, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে মিন্স কথার অর্থ ইনকাম। তাহলে মিন্স কি? মিন্সের অর্থ যখন ইনকাম, তখন মিন্স কিন্তু সিঙ্গুলার না প্লুরাল? মিন্স একটা প্লুরাল, তখন মিন্সকে প্লুরাল। তার মানে ভার্বও বসবে প্লুরাল, তার মানে আর বসবে। এখানে প্লুরাল ভার্ব কোনটা? আর। এম তো আই এর ক্ষেত্রে বসে, ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? আর। অর্থাৎ মাই মিন্স আর নট ইকুয়াল টু দ্য ডিমান্ড। বোঝা গেল কিনা? দেখো একটু আগেই আমরা জেনেছি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই থাকে, এরকম কিছু আমরা নাউন দেখেছি। তার মধ্যে একটা ছিল পাবলিক, ছিল কি না? পাবলিকের প্লুরাল ফর্ম কী ছিল? পাবলিকই হবে, একই। এখান থেকে তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, তোমরা ঠিকঠাক বুঝেছো কি না সেটা চেক করার জন্য এখানে একটা কোশ্চেন আছে। ফার্স্ট, দ্য পাবলিক ড্যাশ দ্য বেস্ট জাজ অফ দ্যাট, ড্যাশ দ্য বেস্ট জাজ অফ দ্যাট। এটা ফার্স্ট এক্সাম্পল। নেক্সট আছে দ্য পাবলিক ড্যাশ দ্য বেস্ট জাজেস, কি আছে? জাজেস অফ দ্যাট। দুটো কোশ্চেন আছে, নাম্বার 1, নাম্বার 2। ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে অপশান আছে অ্যাম, ইজ, আর। সেকেন্ড কোশ্চেনের অপশান, সেখানেও অ্যাম, ইজ, আর। এখন তোমাকে বলতে হবে আর, এখন তোমাকে বলতে হবে যে দ্য পাবলিক ড্যাশ দ্য বেস্ট জাজ অফ দ্যাট। পাবলিক তো সিঙ্গুলারও হয়, পাবলিক তো প্লুরালও হয়। তাহলে এই যে পাবলিকটা এখানে আছে, দ্য পাবলিক, এটা সিঙ্গুলার না প্লুরাল? দেখো কি করে বুঝবো? দ্য বেস্ট জাজ বলেছে, একজন জাজের কথা বলেছে এখানে, জাজ, তাহলে এই পাবলিকটা সিঙ্গুলার হবে। যেহেতু এখানে জাজ সিঙ্গুলার, তাই পাবলিকও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্ম এখানে ইজ হবে। পরেরটা দেখেন, দ্য পাবলিক ড্যাশ দ্য বেস্ট জাজেস
দেখো এবারে আছে জাজেস, তাহলে জাজেস প্লুরাল, তাহলে এখানে পাবলিক প্লুরাল, তাহলে এখানে ভার্বটাও বসবে প্লুরাল। প্লুরাল ভার্ব কোনটা? এটা আর, তাহলে সঠিক উত্তর হবে আর। তাহলে এখানে দ্য পাবলিক আর দ্য বেস্ট জাজেস অফ দ্যাট। নেক্সট কোশ্চেন আমাদের জানতে গেলে একটা জিনিস জানতে হবে, সেটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে তখন সেটা কী বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভ। যেরকম ধরো বয়, তার আগে আমি যদি বলি 10 দিয়ে এখানে যদি করি বয়েস, তাহলে 10টা এখানে অ্যাডজেক্টিভ। 10টা কী হলো? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হলো? কারণ এটা সংখ্যাকে বোঝাচ্ছে। সংখ্যা বোঝালে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। আপাতত এটা জানলে হবে। এবারে এখান থেকে আরেকটা জিনিস আমরা জানবো, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কাকে বলে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, দুটো শব্দ যুক্ত হয়ে যখন কোনো অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যেরকম ধরো 10 year old বয়, কেমন ছেলে? না 10 বছর বয়সী। তাহলে যে 10 ইয়ার কথাটা বললাম, 10 বছর, 10 একটা ওয়ার্ড, ইয়ার একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড মিলে তৈরি হয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হচ্ছে তখন কিন্তু আমরা লিখছি 10 ইয়ার, এ 10 year old বয়। এখানে তাহলে 10 ইয়ার হবে না কথাটা 10 ইয়ার্স হবে? এই যে ইয়ার, এখানে 10 আছে, এখানে আছে 10, কি আছে? 10 আছে। তাহলে 10 হলে হওয়ার কথা ছিল কি? এস যোগ হওয়ার কথা ছিল। যেহেতু 10 বোঝাচ্ছি, 10 মানে অনেক, একের বেশি, তাহলে হিসাব মতো এখানে কি যোগ হওয়ার কথা ছিল? ইয়ার্স। তাহলে এস যোগ হওয়ার কথা ছিল, প্লুরালে বসার কথা ছিল, কিন্তু না। যদি অ্যাডজেক্টিভটা থাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এস বা ইএস যেটা আমরা প্লুরাল করার সময় ব্যবহার করি সেটা এখানে বসাতে পারবো না। কেন কি? এখানে আছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখানে 1000 থাকতে পারে, ঠিক আছে? 1000 ইয়ার, THOUSAND 1000 ইয়ার ওল্ড পিকচার, অর্থাৎ 1000 বছর পুরনো পিকচার। তার মাঝখানে ছোট্ট একটা দিয়ে দিলাম হাইফেন। তাহলে এই যে হাইফেন দিলাম, এই হাইফেনের মানে কি জানো? এই হাইফেনের মানে বোঝাচ্ছে এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। 1000 ইয়ারটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বোঝাচ্ছি তখন 1000 ইয়ারটা 1000 ইয়ারই থাকবে, এখানে এস যোগ করে দিলে ভুল হয়ে যাবে। তাহলে এস যোগ করা যাবে না। কী করতে হবে? না 1000 ইয়ারই রাখতে হবে। কিন্তু যদি আমরা হাইফেনটা না দিই তাহলে সে আর অ্যাডজেক্টিভ থাকছে না। যদি আমরা হাইফেনটা না দিই তাহলে সে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আর থাকছে না। কিন্তু যদি আমরা বলি 10 ইয়ার ওল্ড বয়, তাহলে কিন্তু এখানে 10টা অ্যাডজেক্টিভ, ঠিক কথা। মাঝখানে এখানে যে হাইফেনটা নেই সেই কারণে ইয়ারটা এখানে কি হয়ে গেছে? নাউন। কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তাহলে এই দুটো মিলে আর কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নেই, আলাদা হয়ে যেতে 10 অ্যাডজেক্টিভ হয়ে গেল, ইয়ার হয়ে গেল নাউন। তখন 10 মানে অনেক বোঝাচ্ছে, 10 মানে যেহেতু অনেক বোঝাচ্ছে তখন ইয়ার একটা নাউন, তার প্লুরাল ফর্ম বসাতে হবে, তখন ইয়ার্স হয়ে যাবে। অর্থাৎ এখানে 10 ইয়ার্স ওল্ড বয়। তাহলে পার্থক্যটা বোঝা গেল কিনা? যেহেতু কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হচ্ছে তাহলে সেখানে আমরা কোনো প্লুরাল ফর্ম বসাতে পারবো না। এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের শেষে এস বা ইএস যোগ হয় না প্লুরাল করতে, ঠিক আছে? অর্থাৎ অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না, তাই এখানে 10 ইয়ার ওল্ড বয়, কারণ 10 ইয়ারটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ।
কিন্তু যখন আলাদা আলাদা করে লিখছি 10 ইয়ার ওল্ড বয়, তখন ইয়ারটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ নয়, 10টা অ্যাডজেক্টিভ, তাই ইয়ারটা এখানে নাউন, তাই এখানে ইয়ারের শেষে ইয়ার্স বসবে, যেহেতু আছে এখানে 10। বোঝা গেল কিনা? তাহলে সিঙ্গুলার প্লুরাল থেকে তোমাকে এরকম কোশ্চেন দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। তাহলে জানাও কমেন্ট করে যে এই যে নিয়মটা শিখলে এটা কত মজাদার ছিল, বা এটা তোমাদের আগে জানা ছিল কিনা। 6 পাউন্ড অফ বাটার, এটা একটা বললাম 1 নম্বর। 2 নম্বর তোমাকে দিচ্ছি 6 পাউন্ডস অফ বাটার। এ দুটোর মধ্যে কোনটা ঠিক? তাহলে 6 আছে, তাহলে পাউন্ড হবে না পাউন্ডস হবে? এখানে পাউন্ড আছে আর এখানে পাউন্ডস আছে, কোনটা ঠিক? এক্ষেত্রে দুটোই সঠিক, অর্থাৎ পাউন্ডও ঠিক আবার পাউন্ডস থাকলেও ঠিক, তোমার মন খুশি যেটা খুশি করতে পারো। যদি অপশান এ থাকে অনলি 1 ইজ কারেক্ট, তারপরে এখানে লেখা থাকলো যে অনলি 1 ইজ কারেক্ট, তারপরে অপশানে অনলি 2 ইজ কারেক্ট, তারপরে অপশানে বোথ আর কারেক্ট, এবং 4 নম্বর অপশানে যেটা থাকলো বোথ আর ইনকারেক্ট। তাহলে তুমি কোনটাতে টিক করবে? তাহলে সঠিক উত্তর অনলি 1 না, অনলি 2 না, দুটোই ঠিক। 6 পাউন্ড অফ বাটন এটাও ঠিক, 6 পাউন্ডও হবে 6 পাউন্ডসও হবে। তো আজকে এত দূর পর্যন্ত, থ্যাংক ইউ।